বুধ ও শুক্র অষ্টমভাবে খুব ভালো ফল দেয়। অগাস্ট মাসে হঠাৎই বড় কোনো অর্থলাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 5 তারিখ থেকে 26 তারিখের মধ্যে সেই অর্থ ভাগ্যের জায়গা কিন্তু নির্দেশ করছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, মঙ্গল, শুক্র, বুধ, এই 4টে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশি পরিবর্তন করবে। তার ফল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় কি কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে আপনাদের যে বর্তমানে কষ্ট চলছে কতদিন থাকবে, গ্রহদের এই যে রাশি পরিবর্তন তার মধ্য দিয়ে কি সুবিধা আপনি লাভ করবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত কিছু নিয়ে বিশদভাবে আপনি জানতে পারবেন। সেই সাথে এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে এই মাসে আপনাদের শুভ রং কী এবং আপনাদের কি মহা উপায় পালন করলে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আরও আপনাদের জীবনে বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, তার সাথে সাথে আপনার হাতের গঠন, হাতের রেখা, সেখানে গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান, এই সমস্ত কিছুর ওপর আপনার কিন্তু জীবনের ফল নির্ভর করছে। তাই যদি কোথাও মনে হয় আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও সেভাবে মিলছে না, তাহলে জানবেন অবশ্যই আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাস্তু পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ,
ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যিই চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন এবার দেখে নিই, অগাস্ট মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব, যে বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু, পঞ্চমভাবে বৃহস্পতির সাথে মঙ্গল বসে আছে, সপ্তমভাবে রয়েছে রবি, অষ্টমভাবে অবস্থান করছে বুধের সাথে শুক্র এবং নবম স্থানে বসে আছে কেতু। তাই সবার প্রথমে বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার লগ্ন বা রাশি অনুসারে অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? প্রথম ভাব থেকে ইমিউন সিস্টেমকে বিচার করা হয়, এবং যখন আপনার ইমিউন সিস্টেম দুর্বল থাকে তখন শারীরিক দিক থেকে সমস্যা শুরু হয়। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে। 22শে নভেম্বর অবধি শনি বক্রী অবস্থায় থাকবে। তাই আপনার প্রথম ভাবের ফল ও শনি কিন্তু দেবে, কারণ এক ভাব আগের ফল দেয় বক্রী অবস্থায়। রবি 16ই অগাস্ট অবধি অষ্টম ভাব, তারপর সিংহ রাশিতে পড়বে এবং তার দৃষ্টি প্রথম ভাবের ওপর রয়েছে। খুব ভালো শরীর স্বাস্থ্য থাকবে, কিন্তু রবি অষ্টম ভাবে থেকে প্রথম ভাবে দৃষ্টি পড়ার কারণে প্রথমত মাথার ব্যথা, এবং আপনি যখনই কোথাও বাইরে যাবেন আপনার খাওয়া দাওয়ার ওপর আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া শনির পরিস্থিতি যদিও এখানে ভালো রয়েছে, তাই বেশি কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু অষ্টমভাবে দোষ পড়ার জন্য ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে, কিন্তু খুব মেজর ইস্যু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার জেনে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। অষ্টমভাবে বুধের সাথে শুক্র বসে রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশির ওপর রয়েছে। বুধ ও শুক্র অষ্টমভাবে খুব ভালো ফল দেয়। অগাস্ট মাসে হঠাৎই বড় কোনো অর্থলাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে 5 তারিখ থেকে 26 তারিখের মধ্যে সেই অর্থ ভাগ্যের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং এটাও হতে পারে যে আপনি এমন কোনো কাজ আপনি নিজে ভাবেননি যেখান থেকে হয়তো আপনি অর্থ লাভ হবে, যেখান থেকে আপনি কখনো ভাবেননি সেখান থেকে টাকা পয়সা আসতে পারে। 5 থেকে 16ই অগাস্ট অবধি যখন আপনার অর্থ ফ্লো ভালো থাকবে, ফলে কোনো সমস্যা থাকবে না। কিছু টাকা পয়সা আপনার ফিক্সড ডিপোজিট, ইনভেস্টমেন্টের জন্য আপনার ব্যয় হতে পারে, কিছু টাকা পয়সা আপনার LICতেও খরচা হবে, এমন যোগ দেখা যাচ্ছে। তবে বুধ ও শুক্র অর্থভাবের ওপর থাকলে সেই ব্যক্তির অর্থভাগ্য ভালো হয়, ফলে আপনার অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে দুটো বড় ঘটনা আপনাদের সাথে হতে পারে। কোনো যানবাহনের জন্য খরচা হবে অগাস্ট মাসে, এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং দ্বিতীয়ত সন্তানের জন্য খরচাকেও নির্দেশ করছে। এছাড়া আপনার বাড়িতে পুজো পাঠের মহল ভীষণভাবে থাকবে, পারিবারিক সম্প্রীতি যথেষ্ট বজায় থাকবে।
যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, সেটা ছোট সন্তান হোক বা বড় সন্তান হোক, মঙ্গল বৃহস্পতি দুজনেই পঞ্চমভাবে এবং অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে। ফলে মিশ্রিত ফল সন্তানদের ক্ষেত্রে দেবে। সবার আগে ছোট সন্তান অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তাদের গলায় ইনফেকশনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সন্তানদের ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে, যে কারণে আপনাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে তবে যথেষ্ট ভালো হবে, কিন্তু সন্তানদের কোনো না কোনো ক্ষতি তাদের দ্বারা হতে পারে, যে কারণে আপনাকে ভরপাই করতে হতে পারে। অগাস্ট মাসে সন্তানদের মধ্যে দুষ্টুমি শয়তানি বেড়ে যেতে পারে ছোট সন্তানদের, এবং কোনো না কোনো বড় তাদের দ্বারা, আমি আবার বলছি, কোনো সমস্যা পড়তে পারেন আপনি। বড় সন্তানদের বিষয়ে কথা বলতে গেলে মঙ্গল ও বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে, ফলে পেটের ইনফেকশনের সমস্যা, অ্যালার্জির সমস্যা বড় সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা, তার উচ্চশিক্ষা বা কেরিয়ারের ক্ষেত্রে যে প্রয়াস সে করছে সেখানে বিফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বড় সন্তানদের ডিপ্রেশনের একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে তাদের পাশে থাকতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, এবং সেই কারণে অগাস্ট মাস কিন্তু বড় সন্তানদের ক্ষেত্রে খুব একটা শুভ দেখা যাচ্ছে না। এবারে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট। পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয়, সেখানে মঙ্গল, আগেই বলেছি, সেখানে মঙ্গলের সাথে বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্রের পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। ফলে পড়াশোনা 25শে আগস্টের পর ভালো দেখাচ্ছে, কিন্তু তার আগে মন ডাইভার্ট হতে পারে, পড়াশোনায় মন নাও বসতে পারে, নিজের মতো চলার চেষ্টা করতে পারে। বৃহস্পতি জ্ঞান দিতে সক্ষম হবে, কিন্তু বৃহস্পতি ও মঙ্গল দুজনেই শত্রু রাশিতে বসে আছে। কখনো কখনো কিছুটা ভালো পড়াশোনার ক্ষেত্রে হবে, আবার কিছুটা মন অন্যদিকে চলে যাবে। প্রেম বা রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, ফলে মনকে কন্ট্রোল রাখতে হবে। এই সব বিষয় থেকে নিজেদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ শুক্র দুর্বল অবস্থা রয়েছে, 25শে আগস্ট অবধি থাকবে। তাই এই সব বিষয় খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবে আগেই বলেছি মঙ্গল বৃহস্পতি বসে আছে। আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন, আপনার পার্টনার, তার মধ্যে ডমিনেটিং স্বভাব, নিজের কথা চালানোর চেষ্টা, এই রকম স্বভাব তৈরি হতে পারে, যেটা আপনার পছন্দ নাও হতে পারে। তাড়াহুড়ো করা, কারণ শনির 7.5 শেষ চরণ চলছে, কিন্তু শুক্র যেহেতু দুর্বল রয়েছে, তাই প্রেম সম্পর্ক খুব ভালোভাবে চলছে, কিন্তু আবার হঠাৎ ঝগড়া হওয়া, এমন কিছু কথা আপনি বলবেন যে কারণের জন্য আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। ফলে সুতরাং 26শে আগস্টের পর দুজনের মধ্যে আবার সম্পর্ক ভালো হতে দেখা যাবে। বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে নির্দেশ করে, আর আপনার সপ্তম ভাবে রবি বসে রয়েছে। এমনিতে বৈবাহিক জীবন ভালো যাচ্ছে, রাহুর দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের ওপর, অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া। ফলে বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে সমস্যার সম্ভাবনা রয়েছে। রবি সপ্তমভাবে 16ই আগস্টের পর্যন্ত থাকবে। ফলে এই সময় আপনার মধ্যেও রাগ আসা, নিজেরটাই চালানো, কোনো কথা না শোনা, জেদ করা, কারণ যেহেতু রবি রয়েছে, ফলে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যেও একই রকম অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে। তাই আপনাকে সেই ব্যাপারে কন্ট্রোল করতে হবে। তবে 16ই আগস্টের পর আপনাদের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্যস্থান। নবম স্থান থেকে ভাগ্যস্থানকে বিচার করা হয়। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ অষ্টম ভাবে বসে আছে। অষ্টম ভাব জন্মকুণ্ডলিতে খুব ভালো মনে করা হয় না। ষষ্ঠ, অষ্টম এবং দুর্বল হচ্ছে দুস্থান বলা হয়। বুধ এখানে অবস্থান করবে এবং 22 তারিখ বক্রি অবস্থায় আবার আকের ঘর অর্থাৎ কর্কট রাশিতে সপ্তম স্থানে চলে আসবে। বুধ যখন কেন্দ্রতে ট্রানজিট করবে, ফলে আপনি যা কিছু প্ল্যানিং করুন না কেন সমস্তটাই 22শে আগস্টের পর করুন, কারণ বুধ বর্তমানে দুর্বল আছে, তার উপরে পাপকাত্রী যোগ রয়েছে। তাই তাড়াহুড়ো এই সময় করবেন না। এবারে আসবো মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন, আপনাদের ক্ষেত্রে দশম ভাব থেকে যেহেতু চাকরি বা কেরিয়ারকে নির্দেশ করা হয়,
এবং দশম ভাবের অধিপতি শুক্র অষ্টম ভাবে বুধের সাথে বসে আছে। এই মাসে ভাগ্য এবং কেরিয়ার দুটোর ক্ষেত্রেই দুর্বল দেখা যাচ্ছে। তাছাড়া আপনার সেপ্টেম্বর মাস অনেক ভালো থাকবে, তখনই বুধ ও শুক্র যখন সেখান থেকে বেরিয়ে যাবে। শুক্র অষ্টমভাবে অবস্থান করছে, ফলে কখনো কখনো নিজের ধরনের কাজ করা, কারোর কথা না শোনা, সিনিয়রদের সাথে ঝগড়া ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া, আপনার থেকে উঁচু পদের ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়া, কখনো কখনো পলিটিক্স হয়ে যাওয়া, এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনি কেরিয়ারের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, যে এমন যে চাকরি আপনাকে ছেড়ে দিতে হয়, কোনো কিছু পরিবর্তন করার কথা ভাবছেন, এই মাস কিন্তু সেভাবে ভালো নয়। তবে 26শে অগাস্টের পর আপনি চিন্তা করতে পারেন। কাজকর্ম তো আপনার হয়ে যাবে, সমস্যার বিষয় নাই, কিন্তু 26শে অগাস্টের পর আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভালো। তার আগে আপনার মধ্যে একগুঁয়ে ভাব দেখা যাবে, ফ্রাস্ট্রেশন আসতে পারে অগাস্টের শুরুতে, বিশেষ করে 20-22 তারিখ অবধি। তারপর আপনার কাজের পরিস্থিতি আস্তে আস্তে ভালো হবে, অনেক ভালো করে আপনি নিজের পরিস্থিতি বুঝতে পারবেন, করবেন এবং সেটি অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। তবে সবই 26শে অগাস্টের পর। মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসটা ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। 20শে অগাস্টের পর আপনার ব্যবসা সব থেকে বেশি ভালো দেখতে পাওয়া যাবে, ফিনান্সিয়াল প্রফিট দেবে। এবং তবে শুরুতে আপনার ব্যবসার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকবে, ফলে সেই ব্যাপারেও আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কিন্তু 20শে অগাস্টের পর আপনার ব্যবসা আস্তে আস্তে ধীরে ধীরে খুব ভালো জায়গায় যাবে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম, তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান, এগুলো কোনোটাই আমি আপনার সম্পর্কে সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে আমি যে এখানে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত ফল দিত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন। আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে কোন গ্রহ অবস্থান করছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনাদের জন্য এই মাসের শুভ রং হলো নীল এবং সবুজ। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের ক্ষেত্রে সবথেকে ভালো ফল আপনারা পেতে পারেন। সবার প্রথমে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ, এই মন্ত্র 108 বার পাঠ করবেন। সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা, সেটাও 108 বার পাঠ করুন। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আপনাদের জীবনে কিন্তু খুব ভালো ফল আশা করছে যদি এই মহা উপায়গুলো পালন করেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।